বিগত 18 জুলাই আমাদের ছাত্ররা এমসি একাডেমি থেকে নিয়ে গোলাপগঞ্জের সর্বস্তরের ছাত্ররা যে ভূমিকা পালন করেছিল এবং যাদেরকে হয়রানি মামলা থেকে দিয়ে সব কিছুতে হয়রানি করা হয়েছিল এবং এরপরে 4 আগস্টের আগের রাত্রে থেকে নিয়ে 4 আগস্টের দিনের পর থেকে যে সমস্ত ছাত্র ভাইদের ইভেন যে সকল মানুষদের, যেমন আমাদেরকে শুধু ছাত্ররা এই আন্দোলনে যুদ্ধ করেছে এরকম বিষয় না, আমাদের সাথে শ্রমিক ভাইয়েরা যোগ দিয়েছেন, আমাদের সাথে ফার্মাসিস্ট ভাইয়েরা যোগ দিয়েছেন, ইভেন অনেক স্কুলের টিচাররা হয়তো তারা সামনে আমাদের সাথে যোগ দিতে পারেননি, কিন্তু তারা লোকালয় থেকে আমাদেরকে সাহস দিয়েছেন আমাদের অভিভাবক হয়ে, এবং আমাদের মাদ্রাসা হেফাজতে ইসলাম বা বিএনপি বলুন সকল দলই আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু যদি এই গোলাপগঞ্জের ছাত্র জনতা যদি উদ্বুদ্ধ না হতো, কখনো গোলাপগঞ্জে উপজেলা ভিত্তিক ভাবে কখনো জয়লাভ করা, প্রথম অবস্থানে থাকা কোনোভাবেই সম্ভব হতো না। আমরা গোলাপগঞ্জের ছাত্ররা সবসময়, যদি আপনি চান, আপনি বিভিন্ন দলের মানুষের, যেমন আপনি কোনো একটি সমাবেশ করবেন, আপনার দলের মানুষকে আপনি একটি সিঙ্গারা দিয়ে আনতে হবে, কিন্তু গোলাপগঞ্জের ছাত্র সমাজকে একজনকে ডাক দিবেন, 1000 ছাত্র এখানে ঐক্যবদ্ধ হবে। আমরা এতটুকু ঐক্যবদ্ধ। তো আজকে আমার মূল বিষয় হলো যে 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা যদি শহীদের ভূমিকা না পালন করতেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো ক্ষমতাই থাকতো না। তো আমরা গোলাপগঞ্জের ছাত্র সমাজের পক্ষ থেকে এটাই বলবো, বিগত ফ্যাসিবাদ যেইভাবে তাদের স্বৈরাচারী কাজ করেছিল, যে জন্য তাদের পতন হয়েছিল, ঠিক এইরকম ভাবে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে এইরকম ভাবে ফ্যাসিবাদী কাজ করে, তাহলে আর না হোক গোলাপগঞ্জের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো শুনি সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।